Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু করছি লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। গতদিন আমরা এই নভেলের যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। আজ আপনারা শুনবেন এই নভেলের 18তম পর্ব। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ পর্ব 18। জেমস যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। কথাটা আদৌ কি রবার্তা বলল? টনিকে খুঁজতে ওরা আরো একটা দিন এই বনে থেকে ওই পরিত্যক্ত গ্রামটায় যাবে ওকে খুঁজতে। রবার্তা কি এমন ইঙ্গিতই দিল? অথচ এর আগে রবার্তা যেভাবে এখান থেকে চলে যাবার জন্য গোঁ ধরেছিল, তারপর তার এই হঠাৎ সিদ্ধান্ত বদল বাস্তবিকই ভাববার বিষয়। কাঁধ ঝাঁকিয়ে জেমস বলল, ওয়েট, তুমি ওখানে গিয়ে ওকে খুঁজতে চাইছো? ওই পরিত্যক্ত গ্রামটায় যেতে চাইছো? এমন একটা জায়গা যেখানে কেন কাঠের বাড়িঘর এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেছে, যেটা হবার কথা নয়। রবার্ট তাকে এখন কিরকম যেন পাণ্ডুর দেখাচ্ছে। ওর বাম গালে একটা লম্বালম্বি আঁচড়ের দাগ জল করছে, অথচ এখনো জেমসের তা নজরেই পড়েনি। একটা দীর্ঘশ্বাস ফেলে রবার্তা বলল, এখান থেকে চলে যেতেই মন করছে, কিন্তু টনির দিকটা ভেবেই ওকে খুঁজতে যেতে চাইছি। হয়তো কেন ঠিকই বলছে, টনি হয়তো ওখানেই রয়েছে, আর আমরা ওখানে গিয়ে ওকে খুঁজলে ওকে পেয়েও যেতে পারি। যে অবস্থাতেই হোক আমরা ওকে খুঁজে পেলেই এখানে আর এক মুহূর্তও নয়। জেমস আর কেনের সবাক মুখের ওপর রবার্ট তার চঞ্চল দৃষ্টি ঘুরে ফিরে বেড়াতে লাগলো। রবার্ট তার এহেন মন পরিবর্তনে কেনও একটু আশ্চর্য হলো বটে, কিন্তু বাইরে সেটা প্রকাশ না করে বলল, বেশ, ধন্যবাদ। রবার্ট তা বলতে লাগলো, টনি যদি ওখানে থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে এই বিশাল বনে ওকে খুঁজে পাওয়া খড়ের গাদায় সূচ খোঁজার সামিল হবে। সেই রকম রিস্ক নিতে গেলে আমরা সকলেই চিরতরে হারিয়ে যাব এখানে। এবার জেমসের দিকে ঘুরে এসে বলল, তুমি কি এখন আমার সঙ্গে একমত? একমত, রবার্ট তার অদ্ভুত চাহনির দিকে চেয়ে থেকে বলল জেমস। এবার কেনের দিকে ঘুরে রবার্ট তা জিজ্ঞেস করল, জায়গাটা এখান থেকে কত দূর? কেন বলল, এখান থেকে আধ ঘন্টার হাঁটা পথ, খুব একটা কাছেও নয় আবার খুব দূরেও নয়। ক্যাম্পের চতুর্দিকে এবার দৃষ্টি বোলাতে বোলাতে জেমস প্রশ্ন করল, আর আমাদের জিনিসপত্রগুলোর কি হবে? এগুলো প্যাক করে নিয়ে যাব সঙ্গে? কেন বলল, না, তাতে বোঝা বাড়বে। এগুলো এখানেই পড়ে থাকা আপাতত। টনিকে খুঁজে পাই বা না পাই, যে পথে যাব আমরা সেই পথ ধরেই ফিরে আসবো এখানে। তারপর শেষে সব কিছু প্যাক করে এখান থেকে জয় মা বলে বাড়ির দিকে যাত্রা। কেনের কথা এবার জেমস পুরোপুরি সহমত হতে পারল না। একেবারে খালি হাতে কোথাও যাওয়াটা ঠিক ওর মনে ধরল না। বলল, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের নিয়ে যেতেই হবে। একেবারে খালি হাতে যাওয়াটাও ঠিক নয়। এই যেমন ধরো ফার্স্ট এড কিট, খাবারের প্যাকেট, জলের ফ্লাস্ক। আরো ভালো হয় যদি দিনের আলো থাকতে থাকতে আমরা জায়গাটা দেখে আসি। কেন বলল, বেশ, তোমার কথাতেই সিলমোহর বসালাম।
আপাতত সেই সব কিছু সঙ্গে নিয়ে চলো। নিজেদের মধ্যে আলোচনা সেরে যে যার টেন্টে গিয়ে ঢুকলো। জরুরি প্রয়োজনে লাগবে এরকম কিছু জিনিস দ্রুত প্যাক করতে লাগলো। জেমসের খিদে পেয়েছে খুব। সারা সকাল বলতে গেলে একরকম না খেয়ে আছে, কিন্তু নিরুপায়। জানে এখন খাবার তৈরির মতো যথেষ্ট সময় ওদের হাতে নেই। তাই রাস্তায় যেতে যেতে খাওয়া যায় এরকম প্রচুর হালকা খাবার, যেমন চকলেট আর বাদাম নিয়ে নিল সাথে। রবার্তাও দ্রুত নিজের প্রয়োজনীয় সামান প্যাক করে নিল। তারপর জেমসের সাথে কোনো রকম বাক্যব্যয় না করেই টেন্ট ছেড়ে বেরিয়ে গেল। জেমসের হঠাৎ নজরে পড়ল ক্যামেরাটার দিকে। যদিও টনির ঘটনার পর থেকে ওদের ইনভেস্টিগেশন মাথায় উঠে গেছে, তবু এসব ক্যামেরা আর রেকর্ডার এইভাবে পড়ে থাকবে তা মন থেকে ঠিক মানতে পারল না জেমস। এগুলো এখানে ফেলে রেখে গেলে যা কিছু এভিডেন্স ওদের হাতে এসেছিল বরাবরের মতো হারিয়ে যেতে পারে। তাছাড়া ওখানে গিয়েও সেরকম অদ্ভুত কোনো দৃশ্য ওদের চোখে দেখা দিতে পারে যা রেকর্ড করার দরকার আছে। দোটানায় পড়ে গেল জেমস। কি করবে সে? ছোট ক্যামেরাটা নিয়ে যাবে? ওটা ওজনেও হালকা, বয়ে নিয়ে যাওয়াও খুব সহজ। কিন্তু বাকিগুলো, ওগুলো কি এখানেই এভাবে পড়ে থাকবে? কেন বা রবার্তা কাউকেই তো এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে দেখা যাচ্ছে না। তাহলে কি সত্যি ওরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল সেই সার্ভে করার কাজ বন্ধ করে দিল? জেমস বুঝতে পারছে ওদের সঙ্গে গুরুতর একটা ব্যাপার ঘটে গিয়েছে, তবু এই অভিযান থেকে ওরা অনেক গুরুত্বপূর্ণ এভিডেন্স পেয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। টনির সাথে যাই ঘটে থাকুক, এই অভিযান ওদের অনেক কিছু দিয়েছে যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে হইচই পড়ে যাবে। ছোট ক্যামেরাটা প্যাক করে জেমস ওর টেন্ট থেকে বেরিয়ে এলো। বেরোতেই দেখতে পেল পাশের টেন্ট থেকে প্রায় একই সময় কেনও বেরিয়ে আসছে। দেখলো ওর হাতেও একটা ক্যামেরা। কেন এবং জেমস দুজনের চোখাচোখি হলো। দুজনের চোখেই একটা অপরাধ বোধ ফুটে উঠল এই ক্যামেরাগুলোকে সাথে নিয়ে যাওয়ার ব্যাপারে। রবার্তা এবার এগিয়ে এসে বলল, এগুলো কি নিয়ে যাবার দরকার আছে? ওদের দুজনের হাতে ধরা ক্যামেরাগুলোর দিকে বাঁকা চোখে তাকিয়ে ছুড়ে দিল তার তীক্ষ্ণ প্রশ্নবাণ। রবার্তার কথায় ওদের ভেতরের অপরাধ বোধ আরো বেড়ে গেল। কি বলবে কিছুই ভেবে পেল না ওরা। ওদের দিকে একবার তাচ্ছিল্য ভরে তাকিয়ে অন্যদিকে দৃষ্টি ঘোরাতে ঘোরাতে রবার্তা বলল, যাকগে, এবার যাত্রা শুরু করা যাক। আশা করছি 2 ঘন্টার মধ্যেই আমরা এখানে ফিরে আসব। তারপর আর কোনো কথা নয়, সোজা শহরের দিকে পা চালিয়ে দেব। শুরু হলো চলা। কেন সবার আগে আগে, মাঝখানে রবার্তা আর একেবারে পেছনে জেমস। বিশাল বিশাল গাছের বাধা সরিয়ে সরিয়ে জঙ্গল ভেঙে এগোতে লাগলো ওরা। গতকাল পর্যন্ত ওরা 4 জনের দল ছিল, আর এখন ওদের মধ্যে থেকে একজন রহস্যজনকভাবে নিখোঁজ। সেটাই ওদের কাছে বারবার প্রকট হয়ে উঠছে, কিন্তু বাইরে কেউই কিছু প্রকাশ করছে না। জেমসের অবশ্য এখন রবার্তাকে নিয়েই যত ভাবনা। রবার্তাকে ওর কেন যেন ঠিক মনে হচ্ছে না। মুখে জিজ্ঞেসও করেছে সে ঠিক আছে কিনা, কিন্তু রবার্তা ভালো আছি বলে পাশ কাটিয়ে গিয়েছে। জেমস জানে যখন কোনো মেয়ে মানুষ ভালো আছি বলে তখন জানতে হয় সে আসলে ভালো নেই। রবার্তাকে দেখেই মনে হচ্ছে সে আদৌ ঠিক নেই। এখনো চুপচাপ মাথা নিচু করে পথ চলছে বটে, কিন্তু ওর মুখ চোখের ভাব বলে দিচ্ছে ভেতরে ভেতরে ওর প্রবল একটা অন্তর্দ্বন্দ্ব চলছে। কি যেন ভাবছে, আর অনবরত আপন মনেই দুপাশে মাথা নাড়ছে। মাঝে মাঝে অস্ফুট স্বরে আবার কি যেন বিড়বিড় করে বলছেও।
ভালো করে কান পাততে শুনতে পেল জেমস। শুনতে পেল রবার্তা বলছে, টনিকে খুঁজতে গিয়ে আমরা এবার নিজেরাই বিপদের আবর্তে হারিয়ে যেতে বসেছি। টনি চলে গেছে, কিন্তু এখন আমাদের তো বাঁচতে হবে। তোমরা যদি প্রথম থেকেই আমার কথা শুনতে, তাহলে আমরা আজ সবাই সুরক্ষিত থাকতাম। ভগবান জানে আমাদের ভাগ্যে এবার কি আছে। সারাটা পথ তিনজনের কেউ কোনো কথা বলল না। সবারই মাথা যেন অজানা এক দুশ্চিন্তায় ভার হয়ে আছে। একসময় ওরা বনের আরো গভীরে একটা বিশাল গাছের কাছে এলো। এই সেই গাছ যেটার মগ ডালে সেই পচা গলা লাশটাকে ঝুলে থাকতে দেখেছিল কেন। বনের এই অংশটায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই দিনের বেলাতেও কেমন একটা তরল অন্ধকার বিরাজ করছে। অদূরবর্তী গাছটার দিকে অঙ্গুলি নির্দেশ করে কেন ফিসফিস করে পেছনে জেমস আর রবার্তাকে উদ্দেশ্য করে বলল, এই গাছটায় আমি সেই একটা মানুষের লাশকে লটকে থাকতে দেখেছিলাম। আর কিছুটা দূরে ওই দেখো, জমিটা ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে। ওই ঢালু জায়গার নিচেই আছে সেই পরিত্যক্ত গ্রামটা। কেনের কথায় জেমস একবার তাকালো রবার্তার দিকে, বোধহয় ওর মনোভাব যাচাই করে নিতে চাইল, কিন্তু দেখলো রবার্তা ওর দিকে ফিরেও তাকালো না। সাবধান, ঠোঁটে আঙুল ছুঁয়ে চাপা স্বরে বলে উঠল কেন। ওই গাছটার দিকে তাকাবার আগে নিজেদেরকে প্রস্তুত করে নাও, কারণ যা দেখবে তা মোটেও দৃষ্টিনন্দন নয়। ওরা পায়ে পায়ে গাছটাকে ডান দিকে রেখে এগোতে লাগলো সামনের সেই ঢালু অংশটার দিকে। গাছটার সামনে দিয়ে যাবার সময় তিনজনই একবার সেদিকে তাকালো, কিন্তু কোথাও কোনো মৃতদেহ ঝুলে থাকতে দেখলো না। আশ্চর্য, মৃতদেহটা গায়েব হয়ে গিয়েছে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।